হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি এসেছি কোরবানিদের আগের দিন, যা আমরা মেহেদি পড়ি। হঠাৎ করে প্ল্যান করে 3 ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন 3টা হাত খালি। আমরা একটু পরে এই হাত 3টাকে মেহেদি দিয়ে সুন্দর করে রাঙিয়ে তুলব ঈদ প্রিপারেশনের জন্য। কোরবানি ঈদ বলে কথা, সবাই দেশে চলে যাব। তার আগের দিন প্ল্যান করলাম 3 ফ্রেন্ড একই রকম ড্রেস পরবো, একই রকম মেহেদি পরবো, একই ডিজাইনে। যেমন হবে তেমন কাজ। চলে গেলাম বেলি রোডে, আপুরা দেখলাম মিলে রাস্তা দুপাশে চেয়ার টেবিল নিয়ে যেভাবে যার সুবিধা হয়েছে বাজেট মতন মেহেদি পরার মেলার মতন করে বসেছে। তো আমরা ওইখানে গিয়ে একটা ডিজাইন চুজ করি। 3 ফ্রেন্ডে একই রকম 2 হাতে পরার ডিসিশন নিয়ে নিই। তো 3 জনের কাছে বসে গেলাম। আর বসার পরে বললাম যে এক হাত করে এক একজনকে দিল। 3টা মেয়ে 3 জনকে দিল। দেন একই রকম ডিজাইনে যদি থাকি, লাস্টে আমার ফ্রেন্ড নীলা হলো একটা ডিজাইন চেঞ্জ করে ফেলে যাতে তার হাত বেশি সুন্দর, সে ডিজাইনটা চেঞ্জ করে একটু অন্য ডিজাইন করে। যাই হোক, আমরা সিমিলারই পড়ছি মোটামুটি সবগুলো ডিজাইন। আর একসাথে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। বিকজ অফ ঈদ বলে কথা, বছরে একটা দিনে আমাদের ছোট ছোট স্বপ্নগুলো না এখন দিন যাচ্ছে তো পূরণ হচ্ছে। 3 ফ্রেন্ড মিলে স্যারি খাওয়া, এবার ঘুরতে যাওয়া, আবার মেহেদি পরা, মোটামুটি অনেকগুলো টাইম, ভালো ভালো টাইম স্পেন্ড করেছি আমরা এই 3 ফ্রেন্ড মিলে। যেমন ভেবেছি 3 ফ্রেন্ড একই কালারের ড্রেস পরবো, সেটাও পরেছি। মেহেদিও একই ডিজাইনের, সেটাও পরেছি। যাই হোক, এই তো একটু ঢং করছিলাম 3 জন মিলে, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপরের দিন চলে যাব সকালবেলা ভোরবেলা যার যার দেশে। আমার ফ্রেন্ড থাকবে, ঢাকায় ছিল। আমরা চলে দেখতে পাচ্ছেন, একবার ঝুম করে, একবার 5D নিয়ে, একবার একদম ঝুম করে কাছে নিয়ে আসি, যা তা করে দিল। যাই হোক, কিছু করার নাই, এক্সপার্ট হলে যা হয়। বিশেষ করে আমার সাথে ওর এই ধরনের সমস্যা। যাই হোক, কমপ্লিট হওয়ার পর দেন হলো এরপরের দিন চলে যাই ভোরবেলা, রাত 4টার সময় চলে যাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর এই তো গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আম্রপালি গাছে আম দেখে একদম খুব অত্যন্ত মনে ভিডিও করে ফেলি, একেবারে ছবি তুলি, ভিডিও করি। বিকজ অফ আসলে এক্সাইটেড। সকালে ঘুম থেকে উঠে আম হাত দিয়ে ধরছিলাম, খুব ভালো লাগছিল বিষয়গুলো। দেন তারপরে এই হলো আমাদের ঈদের গরু। ঈদের গরুর কাছে আয়ান গিয়েছিল, আমিও ওর ছবি কিছু তুলেছিলাম, ভিডিও করেছিলাম। একদম কালো গরু, আর গরুটা ঈদের আমাদের অনেক সুন্দর ছিল, একেবারে একদম ব্ল্যাক ছিল, মাশাআল্লাহ সুন্দর ছিল। তারপর ওরা সৌরভ, আয়ান, বাবু আমরা ছবি তুলছিলাম ঈদের দিন সকালবেলা। তারপরের দিন, ঈদের পরের দিন হলো আম পাড়বো, ঢাকায় নিয়ে আসবো, সেই জন্য হলো আম পাড়ছিলাম। আমের একটা আম্মু একটা বানাইছে থোকার মতন করে, ওটার মধ্যে দিয়ে আটকে টান দিলে পড়ে যায়। তো এক্সাইটেডমেন্ট, বাবু বলতেছি তুমি কিছু পারো, আমি কিছু পারি। তো চেষ্টা করে, যাই হোক, শখ করে যেটা হয় আর কি গ্রামে গেলে। তারপর পারছি, কিছু আম পারলাম। আসলে ওরকম পারতে পারি না দেখে বেশি আনতেও পারি না, 4-5 কেজির মতো আম নিয়ে আসছি। আর এগুলো আরও কয়েকদিন সময় লাগবে গাছে পাকতে। তো যাই হোক, এটা একটা আনন্দ আর কি গ্রামের বাড়িতে। এতটুকুনি ছিল। তারপরের দিন আমরা সকালবেলা 11টার দিকে আবার চলেও আসছি ঢাকায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আম পাড়ছি। গ্রামে গেলে আসলে একদম গ্রামের সাথে মিশে যাই, এটা আমার একটা ব্যাপার। আমি গ্রামে ঘুরতে বেড়াতে অনেক পছন্দ করি, যদিও অনেক কম যাই এখন গ্রামে। দেখেন আমগুলো কি সুন্দর। আমি একটু আম লাভার, আমি প্রচুর আম লাভার। কাঁচা আম, পাকা আম আমি প্রচণ্ড খেতে পারি। পাকা আম ভালো, মিষ্টি সুস্বাদু হলে অনেক খেতে পারি, মাশাআল্লাহ। তো আমি প্রচুর আম লাভার, আর এই জন্যই আমের কাছে বারবার ছুটে যাই, ভিডিও করে, হাত দিয়ে ধরি। ভালো লাগাটা আসলে সবাইকে প্রকাশ করি। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটি ঈদের কেমন লাগলো জানাবেন ইনশাআল্লাহ। সামনে এই দিনে যদি বেঁচে থাকে